রাব্বি, হ্যাঁ, পড়তে আসো। খেলার সময় পড়াতে আসছেন কেন? চুপ করো, আসো পড়তে আসো। প্রতিদিন খালি দেরি করে পড়াতে আসে। হ্যাঁ, প্রায় তুমি বেয়াদবি করো। পড়ো, মন দিয়ে পড়ো। আপনি আমাকে ধমক দিলেন। এই তুই আমার ছেলের সাথে কি করেছিস রে? আপনি এমন ভাবে কথা বলছেন কেন? আমি কি করেছি? কি করেছিস এখন বুঝতে পারছিস না? না ফাজিল কোথাকার। আমাকে বের করে দাও। আল্লাহু আকবার। এই দাঁড়ান, আপনি এখানে কি করেন? আমি এই মসজিদের নতুন ইমাম। কি ব্যাপার আঙ্কেল, আপনি আমার উস্তাদের সাথে এইভাবে বাজেভাবে কথা বলছেন কেন? আমি ওনার কাছে সেই ছোট্টবেলা থেকে পড়াশোনা করে বড় হয়েছি। আমার ছেলেকেও তার কাছে পড়তে দিয়েছিলাম। তুমি জানো সে আমার ছেলেকে হ্যাঁ, একদম উল্টোপাল্টা কথা বলবেন না। আপনার ছেলে তো হুজুরের কাছে আরবি শিখবে না বলে মিথ্যাও বলতে পারে। ও মিথ্যা কি বোঝেই না। আঙ্কেল, এখনকার ছেলে পেলে অনেক চালাক। শিক্ষক একটু পড়াশোনায় চাপ দিলে এরা শিক্ষকের নামে অপবাদ দিতে দ্বিধাবোধ করে না। একটা কথা মনে রাখবেন, শিক্ষকের দোয়া ছাড়া আপনার সন্তান কখনো বড় হতে পারবে না, শিক্ষিত হতে পারবে না।